প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজাদার জলপাইয়ের আচার তৈরি রেসিপি। খুব সহজ উপায়ে কম উপকরণে যেভাবে দোকানের মতো টক ঝাল মিষ্টি আচার বানাতে পারবেন। চলুন শুরু করি তাহলে। প্রথমে জলপাইগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একটি পাত্রে পানি গরম করে 8 থেকে 10 মিনিট ভালো করে সিদ্ধ করে নিয়ে জলপাইগুলোকে ম্যাশ করে নিতে হবে। মশলা প্রস্তুত করে নিচ্ছি। একটি কড়াইয়ে 2 টেবিল চামচ ধনিয়া, 15 থেকে 20টি শুকনো মরিচ, 2 টেবিল চামচ জিরা, 2 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়ে উপকরণগুলো ভালোভাবে ভেজে নিয়ে ব্লেন্ড করে নিব। এখন একটি কড়াই চুলায় বসিয়ে তাতে 2 কাপ সরিষার তেল দিয়ে দিব। তেলটা একটু গরম করে তাতে দিয়ে দিব কয়েকটি মরিচ। মরিচগুলোকে আমি ছোট করে কেটে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা। একটুখানি ভেজে নিব। এরপর 1 টেবিল চামচ পাঁচফোড়ন ও 2 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিব। এখন সব উপকরণকে ভালো করে ভেজে নিব। উপকরণগুলো ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিব ম্যাশ করা জলপাইগুলো। এখন একটুখানি নেড়েচেড়ে দিয়ে দিব 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়ে ম্যাশ করা জলপাইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মরিচের গুঁড়াটা মেশানো হয়ে গেলে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এবং সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ হলুদ গুঁড়া। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে তাতে দিয়ে দিব চিনি। এখানে আমি 1 কেজি পরিমাণ চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি এখানে একটু টক, একটু ঝাল, একটু মিষ্টি আচার তৈরি করব, এজন্য একটু কম করে চিনিটা দিয়ে দিচ্ছি যাতে করে একটু টকটক লাগে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। চিনিগুলো মেশানো হয়ে গেলে আচারটা একটু পাতলা হয়ে যাবে। এখন অনবরত কিছুক্ষণ নাড়তে হবে যাতে করে কড়াইয়ে লেগে না যায়। অনবরত নাড়তে নাড়তে যখন একটু ঘন হয়ে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দিব অর্ধেক মশলা। আমি যে মশলাটা বিন করে রেখেছিলাম তার অর্ধেকখানি দিয়ে দিব। সাথে দিয়ে দিব 1 কাপ ভিনেগার। এখন আবারও অনবরত নাড়তে থাকব। এক পর্যায়ে আচারের কালারটা যখন কালচে বাদামি কালার হয়ে আসবে তখন বাকি অর্ধেক মশলাটা দিয়ে দিব। ভিনেগারটা দেওয়ার কারণে আচারটা অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। এখন আবারও ভালোভাবে নেড়েচেড়ে আচারটাকে বাকি অর্ধেক মশলা দিয়ে দিব। আচারটা আমার রেডি হয়ে গেছে। আচারটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে কাঁচের শুকনো বোতলে ভরে রেখে দেব। আপনারা যদি আরও একটু স্বাদ বাড়াতে চান তাহলে 2-3 দিন রোদে শুকাতে পারেন। এভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল সুস্বাদু জলপাইয়ের আচার রেসিপিটি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।